সরকারি বেসরকারি নানা ঘোষণার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সংকট কাটছে না। পুরো প্রক্রিয়ার এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। বিচ্ছিন্নভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এলেও রোগীরা কতটুকু পাচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। হাসপাতালে অপারেশন ও শয্যা ফ্রি করা হলেও অনেকের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আহতদের চিকিৎসা পুরোটা ফ্রি করা হবে এই ঘোষণার বিষয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বললে বিভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। গত 18 জুলাই রাত 9টার দিকে মেরুল বাড্ডার এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন জাকির শিকদার। তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। জাকির বলেন, 21 জুলাই অস্ত্রোপচারে বাঁ হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়। এরপর আরো 3বার অস্ত্রোপচার হয়েছে। এখনো ইনফেকশন আছে। কোনো ধরনের সহযোগিতা পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তি উদ্যোগে কেউ 1000, কেউ 2000 টাকা বা 5000 টাকা দিয়েছে। হাসপাতাল কর্তৃক ফ্রি চিকিৎসা দিচ্ছে, কিন্তু বাইরে থেকে তো আমাদের খাবার কিনে খেতে হচ্ছে, কিছু ওষুধও কিনতে হচ্ছে। অনেকেই বলেছে পরে যখন বিকল্প পা লাগাতে হবে তখন তারা সহযোগিতা করবে। শরীরে প্রায় 3 শতাধিক গুলি স্প্লিটার নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে মোহাম্মদ রাশিদুল করিম ওরফে রাফাত। স্বপ্ন ছিল বন্য প্রাণী নিয়ে কাজ করার, কিন্তু এখন বৃদ্ধ বাবা মার বোঝা হয়ে গুলির যন্ত্রণা নিয়ে কাটাচ্ছে দিন। এরকম আরো অনেক ঘটনা রয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমানে ঢাকা মেডিকেলের আন্দোলনের সময় আহত 160 জন রোগী ভর্তি আছেন। তাদের জন্য স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করা হচ্ছে। এই ইউনিটের জন্য পৃথক চিকিৎসক ও নার্স থাকবে। সেখানে মানুষের অবাধ যাতায়াত থাকবে না। হাসপাতাল থেকে যত সম্ভব ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু হাসপাতালে ওষুধ নয়, বাইরে থেকে যেসব ওষুধ কিনতে হচ্ছে সেটাও আমরা কিনে দিচ্ছি। ফলে এখানে যারা আছে তাদের চিকিৎসার জন্য রোগীকে কোনো ধরনের খরচ করতে হচ্ছে না। কবে থেকে এই ফ্রি চিকিৎসা দেওয়ার নির্দেশনা এসেছে জানতে চাইলে জনাব আসাদুজ্জামান বলেন, সাবেক প্রধানমন্ত্রী যখন হাসপাতালে এসেছিলেন তিনিও বলেছিলেন তার আগে থেকেই মূলত ফ্রি চিকিৎসা দেওয়ার নির্দেশনা ছিল। হাসপাতালের একটি বিশেষ ফান্ড থেকে এই খরচগুলো দেওয়া হচ্ছে। সরকার থেকে এখনো আমরা সরাসরি কোনো ফান্ড পাইনি, তবে ফান্ড ছাড়ের বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে আছে, খুবই সহজেই পাওয়া যাবে। এছাড়া সরকারি ঘোষণার পর আহত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়ে নির্দেশনা 69টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান। তিনি বলেছেন, এই রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া আমাদের দায়িত্ব, এটা কার্যকর করা হবে।